এই দালান, এই অট্টালিকা, এই ছাদের ফাঁকে লুকিয়ে আছে শতাব্দীর ইতিহাস। আজ আমরা যাচ্ছি এমন এক রাজবাড়িতে যেখানে রাজা আর প্রজার সম্পর্কের গল্প শুধু ইতিহাস নয়, একটা আবেগ। আজ আমরা জানব বর্ধমান রাজবাড়ির সেই হারানো দিনগুলো, যেগুলো আজও নিঃশব্দে কথা বলে। চলুন শুরু করি একটা রাজ্যের আত্মা খুঁজতে। 1657 সাল, বাংলা তখন মুঘলদের অধীনে। কর্ণসেন নামে এক জমিদার ছিলেন, যিনি বর্ধমান অঞ্চলে আধিপত্য স্থাপন করেন। পরে মহারাজা কীর্তিচাঁদ রায় রাজ পরিবারের ভিত্তি মজবুত করেন। মুঘল সম্রাট ঔরঙ্গজেব নিজে হাতে তাকে রাজা উপাধি দেন। এই রাজবাড়ি শুধু ইট সিমেন্টের গাঁথুনি নয়, এটা এক রাজবংশের আত্মপরিচয়। রাজবাড়ির মধ্যে ইউরোপীয় ও মুঘল স্থাপত্য অপূর্ব মিশ্রণ। বড় অন্তর্মহল, নাট মন্দির, জলাশয়, রঙ্গমঞ্চ, অতিথি ভবন, সাদা রঙের দেওয়াল আর বিশাল দরজাগুলো আজও রাজকীয় মর্যাদায় পরিচয় বহন করে। এই প্রাসাদ যেন এক ক্যানভাস, যেখানে ইতিহাস নিজের তুলিতে রাজাদের গল্প এঁকেছে। রাজা মহতাব চাঁদ ছিলেন প্রজাবৎসল, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে প্রচুর উন্নয়ন ঘটান। 1850 সালে মহামারীতে তিনি নিজে হাতে চিকিৎসা ব্যবস্থা চালু করেন। প্রজারা তাকে ঈশ্বর জ্ঞান করতেন। রাজা শুধু শাসক নন, ছিলেন পিতার মতো, যিনি নিজের সন্তানদের মতো প্রজাদের দেখভাল করতেন। রাজবাড়ির ভেতরে একাধিক গোপন সুড়ঙ্গ ছিল। একটি সুড়ঙ্গ নাকি চলে যেত রানাঘাট পর্যন্ত। কিংবদন্তি আছে, বিপদের সময় রানী ও রাজকন্যাদের পালিয়ে যাওয়ার জন্য এই পথ ব্যবহৃত হতো। আজও যখন কেউ ওই সিঁড়ির নিচে পা রাখে, যেন বাতাস কানে কানে বলে, তুমি যা দেখছো তার চেয়েও অনেক কিছু লুকিয়ে আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় রাজারা করদাতা হয়ে ওঠেন। মাইক্রো পলিটিক্স, ষড়যন্ত্র ও অনুগত্যর খেলা শুরু করেন। বর্ধমানের রাজারা ব্রিটিশদের থেকে মহারাজা উপাধি লাভ করেন। রাজবাড়ির অলিন্দে তখন শুধু সুরের গর্জন নয়, ছিল রাজনৈতিক চক্রান্তের নীরব পতধ্বনি। স্বাধীনতা আসার সঙ্গে সঙ্গে জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হয়। রাজা উদয়চাঁদ বা পরবর্তী প্রজন্ম এই পতন ঠেকাতে পারেননি। ধীরে ধীরে জনমানবহীন হতে থাকে প্রাসাদ। যেখানে এক সময় রাজসভা বসত, আজ সেখানে কেবল নীরবতা বাজে। লোক মুখে শোনা যায় রাজবাড়ির আত্মারা ঘোরাফেরা করে। রাত্রিবেলা হঠাৎ দরজা খোলে, আলো জ্বলে, ছায়া চলে বেড়ায়। 1970 সালে এক প্রহরী আতঙ্কে পদত্যাগ করেন। ভৌতিক ঘটনা নাকি অতীতের ক্লানি। রাত গভীর হলে বর্ধমান রাজবাড়ির দেওয়াল যেন হঠাৎ জেগে ওঠে। বর্ধমান রাজবাড়ির আমাদের ইতিহাসের জীবন্ত দলিল। এই ভিডিওটি যদি আপনাদের ছুঁয়ে যায়, তাহলে শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে আমাদের হারানো গৌরবের গল্প। কমেন্টে লিখে জানান, আপনি কি এই রাজবাড়ি গিয়েছেন? আপনার অভিজ্ঞতা কেমন? এই ইতিহাসকে বাঁচিয়ে রাখতে আমাদের সবার দায়িত্ব। আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভবিষ্যতে আরও রহস্যময় জায়গার গল্প নিয়ে আসছি।